হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো ফ্রেন্ডস, তোমাদের আশীর্বাদে আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো, আরও ভালোবাসা দাও, আরও সাপোর্ট করো, যাতে আমি খুব 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 তাড়াতাড়ি অনেক অনেক বেশি সাবস্ক্রাইবার করতে পারি, আর খুব তাড়াতাড়ি একটা দুটো ভিডিও আমি ভাইরাল করতে পারি। তো তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আমি এসছি। সেটা হচ্ছে, দেখো, এই জিনিসটা, এইটুকুনি জিনিস আমি জেনেছি বলে আজকে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তার কারণ হচ্ছে, অল্প সাবস্ক্রাইবারও চ্যানেল মনিটাইজ করা যায়। অনেককে দেখছো গুগল অ্যাডসেন্স পাচ্ছে, আজকে কিন্তু আমার কাছে গুগল অ্যাডসেন্সও আছে, 10,000 সাবস্ক্রাইবারও আছে, আর চ্যানেলটা কিন্তু মনিটাইজও হয়েছে অনেক কারণের জন্য। কিছু কিছু কারণগুলো হলো, ভিডিওর দিক থেকে কিছু নিয়ম তোমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। এবার তোমরা বলবে, না আমরা তো রোজ ভিডিও চাচ্ছি, তাহলে কেন ভিউজ আসছে না? তোমাদেরকে দেখতে হবে কোন সময় কোন ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে। যেমন এখন নতুন নতুন কটা গান, 3টে কি 4টে গান ট্রেন্ডিংয়ে চলছে, যেগুলোতে ছাড়া মাত্রই তোমাদের 5,000 6,000 ভিউজ তো কোনো কথাই হবে না। এবার তোমরা যদি সেইগুলোকে ফলো করে চলতে পারো, তো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ কেউ আটকাতে পারবে না। কারণ মনিটাইজ করার জন্য 4,000 ঘন্টা, আর এখন মনে হচ্ছে আমার তো মনিটাইজ হয়ে গেছে 1 বছরের মধ্যে। তো 1 বছরের মাঝখানেও দেখেছি একবার রুলসটা চেঞ্জ করেছে, আমার মনিটাইজ হওয়ার পরেই রুলসটা চেঞ্জ করেছে। তো যে রুলসটা চেঞ্জ করেছে, তো তার জন্যই বলছি যে কিছু নিয়ম তোমরা যদি ফলো করে চলো, সেটা কিন্তু তোমাদের জন্যই ভালো হবে। আর যারা অনেকেই দেখছি যারা ওয়াচ টাইম পূর্ণ করতে পারেনি, লিখছে ভিডিও ওয়াচ টাইম, কেউ ভিডিও দেখছো না, তোমরা ভিডিওগুলো ঠিকঠাক করে ঠিকঠাক সময়ে ছাড়তে হবে। আমি যদি এখন সন্ধ্যে 6টার সময় গিয়ে ভিডিও ছাড়ি, 6টার সময় ভিডিও কেউ দেখবে না। সকাল 9টার সময় মেনলি একটা ভিডিওর টাইম থাকে। যারা অফিসে যাচ্ছে, মেট্রোতে যারা ফোন ঘাটছে, তারা কিন্তু সেই টাইমে ভিডিওটা দেখছে। বাট ভিডিও দেখতে দেখতে যখন তোমার ভিডিওটা চলে আসছে, তখন তারা কিন্তু তোমার ভিডিওটাও দেখছে। এবার ভিডিওটা ছাড়ার জন্য একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ সময় আছে। সেই সময়টাকে যদি তোমরা ফলো করে চলতে পারো, তাহলে তোমাদের মনিটাইজ কিন্তু কেউ আটকাতে পারবে না। কারণ ইউটিউবের কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে কিন্তু ফলো করা হয়। সেই রুলসগুলো কিন্তু সবসময় তোমাদেরকে কোনো বড় ইউটিউবারই বলবে না। তো ফ্রেন্ডস, যে কথাটা বললাম তোমাদেরকে, আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে থাম্বনেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। থাম্বনেল, এবার দেখো, আমার কাছেও ভালো ভালো থাম্বনেল দেওয়ার থাকে না, তাও চেষ্টা করবে বেশিরভাগ টাইমটা বাংলায় থাম্বনেল দেওয়ার। কারণ বাংলায় আমরা যত থাম্বনেলটা দেবো না, তখন দেখবে লোকে ভিডিওটা দেখবে। ফানি, কমেডি, ভাইরাল, ট্রেন্ডিং, এই 4টে জিনিস তো কমন কথা। বাট আমরা যখন থাম্বনেলটার দিকে লক্ষ্য দিই, তখন কি দেখি, থাম্বনেলটা দেখেও কিন্তু অনেকে ভিডিওটা দেখতে ঢোকে। তারপরে হচ্ছে গিয়ে তোমার যে ভিডিওর যে থাম্বনেলের যে পিকচারটা, সেটাও কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। ধরো কোনো একটা পিকচার খুব ফানি মোমেন্টে আছে, সেটা দিতে হবে। আর সবথেকে মোস্ট যে জিনিসটা, যেটার জন্য ভিডিওটা তোমার সবাই দেখবে, সেটা হচ্ছে কোন জিনিসটা ট্রেন্ডিংয়ে চলছে, কোন জিনিসটা ফানি, কোন জিনিসটাতে ভিউজটা বেশি, সাউন্ডে গিয়ে দেখতে হবে। সেই জিনিসটাই তোমাদেরকে বেশি বেশি করে দিতে হবে। ধরো এখন কটা সং হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে, সেগুলো ছাড়া মাত্র মিলিয়ন, দেখো আমাদের তো মিলিয়ন যাওয়া সম্ভব না, তো আমরা অনেক কিছু লাগে সেগুলোর জন্য। যেমন কয়েকটা মহাদেবের একটা ভিডিও আছে, তো ওই ভিডিওটা দেখলাম অনেক অনেক ভিউজ যাচ্ছে, তো সেসব ভিডিওগুলো আমরা ছাড়ি, বাট সেগুলো কিন্তু ভাইরাল হয় না। তো দেখো, কার ভিডিও কখন ভাইরাল হবে কেউ বলতে পারে না। আর তার থেকেও ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু ভিডিও করে যে এতক্ষণ যে কথাগুলো বলছি না, সেটা হচ্ছে শর্টসে কথা বলছি। কারণ শর্টসে প্রচুর ভিউজ, আর ভিডিওতেও ভিউজ। ভিডিও সারাদিন, হয়তো মাসে তোমরা 4 থেকে 5টা আপলোড করছো, আর শর্টস কিন্তু তোমাদেরকে পার ডে আপলোড করতে হবে চ্যানেল মনিটাইজের জন্য। চ্যানেল মনিটাইজের জন্য ভিডিও পার ডে আপলোড করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে পার ডে যখন তুমি ভিডিওটা আপলোড করছো, একদিন তোমার ভিউজ আসছে না, 2 দিন ভিউজ আসছে না, 3 দিন কিন্তু ভিউজটা আসবে। কিন্তু ভিউজটা কিভাবে আসবে? দেখো, তোমরা 2,000, 5,000, 10,000, 3,000 এরকম ভিডিও করেই যাচ্ছ, কিন্তু ভিউজ আসছে না, সেটা তো এমন নয়। তার জন্য তোমাদেরকে কিছু নিয়ম মেনটেন করতে হবে, সেই নিয়মগুলো মেনটেন করলেই সবথেকে বেস্ট হবে। তার থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা শর্টস করছি, শর্টসে একটা ভিডিওতে দেখছি প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করে বলছে, সেটা তো অনেক ভিউজ যাওয়ার কথা, কিন্তু এই তাড়াহুড়ো করে বলার কারণে
ভিডিওটা কিন্তু তাদের ভালো হচ্ছে না, আর সে কারণে কেউ দেখতে চাইছে না। খুব তাড়াহুড়ো করে বলছে। ভিডিওতে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে লিপ মেলানো। মানে ভিডিও মানে শর্টসের কথাই বলছি। লিপ যদি তুমি ভালো করে মেলাতে পারো আর অ্যাক্টিংটা তুমি যদি ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিউজটা আসবে। তো আমার সাথে এই জিনিসগুলো হয়েছে, আমি জানি। তো আমি তোমাদের সাথে ছোটো কিছু থিংস শেয়ার করলাম। তো আমি তোমাদের সাথে কিছুদিন পর আরও কিছু জিনিস শেয়ার করতে আসবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।